হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তো এত সকাল সকাল উঠে পড়লাম কেন বলো তো? কারণ আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে। তো তোমরা তো জানো আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। সেটা অনেক দিনই হয়ে গেল। তো দেখো, তোমরা তো জানো যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। তো সেটা প্রায় 1 মাসের উপর, প্রায় 1.5 মাস হয়ে গেল। তো 1.5 মাস থেকে আমার পুজোটা দেওয়া হয়নি, কারণ এই লক্ষ্মী পুজোতেই আমি একবারে শুরু করব বলে যে ঘরে লক্ষ্মী পুজোটা দেব। তারপর আমি কালীতলায়, শিবতলায়, মানে যেখানে যেখানে আমার মানসিক আছে, যে ইউটিউব আমার ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর যেখানে যেখানে আমার পুজো দেওয়ার কথা, সেইগুলোতে এবার পুজো দেবো। ঘরের লক্ষ্মী পুজোটা আগে দেবো, তার জন্যে। তো দেখো, আমি এই টাকাটা একদম কিন্তু খরচা করিনি। ইউটিউবের টাকা ইউটিউবের আমি পুজোর জন্যই আগে রেখে দিয়েছি, কোথাও কিছুই করিনি। পুরো টাকাটাই এখানে রেখে দিয়েছি। 1.5 মাস ধরে আমার এই টাকাটা একদম প্যাকিং করা আছে, ভরাই আছে। তো আজকে লক্ষ্মী পুজো স্টার্ট করবো বাড়িতে। তো লক্ষ্মী পুজোর আগে আমার এই টাকাটা খরচা করবো, তারপর সব জায়গায় পুজো দেবো। কালীতলা, 2-3টে কালীতলা আছে আমাদের, তারপর শিব মন্দির আছে, সব জায়গাতে আজকে পুজো দেবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আর আজকে লক্ষ্মী পুজো এমনিতেই আছে। তো ওই জন্যে আমি আগে খরচা করিনি, এখন খরচাটা করছি। তো আমি কি ভালো করছি না খারাপ করছি, বন্ধুরা কমেন্ট করবে। যে আগে এতদিন রেখে দিয়েছি মানে এই নয় যে তোমরা হয়তো ভাববে যে এতদিন রেখে দিয়ে এতদিন পরে দেখাচ্ছে, এতদিন পরে করছে, সেটা নয়। আসলে লক্ষ্মী পুজো তো সবসময় হয় না। লক্ষ্মী পুজোটা আমি জানি 1 মাস, মানে 1 মাস পরে তো লক্ষ্মী পুজো হবে। তো ঘরের লক্ষ্মীকে তো আগে দেবো, তারপর তো সব জায়গায় পুজো দেবো বলো। তো তার জন্য ঘরের লক্ষ্মী পুজোটা আগে করি, তারপর ওখানে পুজো দেবো। যাই হোক, যখন পুজোটা করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আমি সকালবেলায় উঠলাম, বুঝতেই পারছো, উঠলাম নয়, উঠেছি একটু আগে। তো এখন ওঠা প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল আমার। আমি ছেলেকে স্কুলে পাঠালাম। ছেলের শরীরটা ভালো নেই, কারণ বাবার বাড়ি গেছিলাম, বুঝতেই পারছো। বাবার বাড়ি গেলে ছেলেদের একটু জ্বর জ্বালা হয়, আবহাওয়া চেঞ্জ হয়। তো আমি বেশ কিছুদিন থেকে এখানে ওখানে একটু ঘুরছি, কারণ মেয়েকে ভর্তি করেছি বাইরে। তো ওর কাছে আমাকে যাওয়া আসা করতে হয় মাঝে মধ্যে। তারপর মায়ের বাড়িতে মেলা ছিল, যাই হোক বসন্তী পুজো, তো সেখানে গেছিলাম, রাত্রেবেলায় ঘুরেছি। তারপর ঠান্ডা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে রাত্রে ঘুরে। তারপর তোমরা তো জানো একটু হালকা বৃষ্টিও হয়েছিল, তো হয়তো সেটাতে একটু ভেজা গেছে। সব রকম চারিদিক মিলেমিশে ছেলেটা ঠান্ডা জ্বর হয়ে গেছে, 3 দিন থেকে মোটামুটি একটু জ্বর। এমনিতেই তোমরা তো জানোই যে একটু অসুস্থ। তাও 7-8 দিন পর আজকে স্কুলে গেল। স্কুল পাঠিয়ে দিলাম। আর স্কুল পাঠিয়ে দেওয়ার কারণ আরও এটাই যে বাড়িতে থাকলে খুব খুব চঞ্চল ও খুব জ্বালায়। তো পুজোর দিনে তো আরও জ্বালিয়ে মারবে আমাকে, ওই জন্যে স্কুলটা পাঠিয়ে দিলাম। স্কুলটা পাঠিয়ে দিয়ে এবার আমি স্নান টান করবো, কাজ প্রায় শেষের দিকে। স্নানটা করে নিয়ে এবার লক্ষ্মী পুজোটা শুরু করব। তারপর সব পুজো দেবো তোমাদের সঙ্গে, সেটাও আমি শেয়ার করব। আর একটু পর তোমরা এই স্নান টান করে যখন আমি শুরু করব, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম পুজোটা শেয়ার করতে পারছি না। এটা ঠাকুরমশাই এখনই পুজো করে যাচ্ছে। পুজো হলে পুজোর সময় তো আমি ভিডিও করতে পারি না, কারণ পুজোর সময় একটু পুজো দেখতে ভালো লাগে ভিডিও করার থেকে। ভিডিওটা একটা বিজনেস, কিন্তু মা কালীর পুজো করি বা যে কোনো পুজো করি তখন ভিডিও করতে কেমন লাগে, তো এগুলো আমি শেষেই করবো। দেখো অভ্র কোথায় চলে যাচ্ছে। অভ্র এদিকে আসো বাবু, ঠাকুরের ফুল কুড়িয়ে বেড়াচ্ছে। নাড়ো না, চলে এসো, ঠাকুর নাড়তে নাই। তো বাচ্চা ছেলে নেড়ে দিয়েছে।
কালীতলায় পুজো করতে এসেছি। এখানে এটা হচ্ছে রক্ষা কালীতলা, আমাদের মাঠের ধার, একদম পুরো মাঠের ধার দেখো। আর এখানে আমাদের ঠাকুর বিসর্জন হয়, যে কোনো দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, যেটাই বলো সব এটাই আমাদের এখানে ঠাকুর বিসর্জন হয়, মেন রোডের ধার। এখানে রক্ষা কালীতলা হলো। আমার ঘরে লক্ষ্মী পুজো হয়ে গেছে, আমি পুজোর সময় ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ভিডিও করবো, তো সরি আমি ভিডিও করতে পারিনি ওই মুহূর্তে। তো তোমাদেরকে ঘরে গিয়ে আমি দেখাবো আমার ঘরটা শেয়ার করে। অনেকবার দেখেছো কিন্তু লক্ষ্মী পুজোর আয়োজনটা দেখোনি, আমি ওটা তোমাদের দেখাবো। পুজো হয়ে গেছে, আর শিবতলাতেও পুজো করে চলে এসেছি, কারণ এতগুলো জায়গায় পুজো দেবো তো খুব তাড়াহুড়োর সময়। ঠাকুরমশাই অনেকক্ষণ বসেছিল আমার বাড়িতে যদিও, কিন্তু আমার বেলা হয়েছে না, তাড়াহুড়ো করছি, অনেকটা টাইম হয়ে গেছে, 11টা পার, 11:30 পার হয়ে গেছে। তো তাড়াহুড়ো করার জন্য ঠাকুরমশাই দেখো চলে গেল, তো বাবা নিয়ে চলে গেল ঠাকুরমশাইকে আগে, কারণ আবার আর এক জায়গায় যেতে হবে, ওটাও এরকম অনেকটা দূরেই। এবার আমি সব গুছিয়ে গাছিয়ে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপর আমি বাড়ি যাব। বাড়িতে গিয়ে আবার অন্য জায়গায় পুজো রেডি করা আছে। এখন আর একটা আমাদের যে কালী আছে রেখেছো, সেই কালীতলায়। আর একটা আমার যেখানে আমার অভ্র মানসিক ছিল, 1 বছরে 3বার মূর্তি দিয়েছিলাম অভ্র হওয়ার পর। এটা আমার মানসিক ছিল যে আমার ছেলে হলে আমি 1 বছরে 3বার পুজো দেবো। তো সেই ওটা বলছে খেপা কালীতলা, খেপি কালীতলা। তো সেই খেপি কালীতলায় আমি 1 বছরে 3বার মূর্তি বানিয়ে পুজো দিয়েছিলাম 1 বছর হওয়ার আগে অবধি। তো ওখানেও আমার মানসিক আছে ইউটিউবের জন্য, তো এখানেও আমার মানসিক ছিল ইউটিউবের জন্য। তো ইউটিউবের টাকা থেকে এগুলো আমি সব পুজো দিলাম। মা লক্ষ্মী পুজো আগে দিয়েছি, তারপর শিবতলায় দিয়েছি, তারপরে দেখো রক্ষা কালীতলায় দিলাম। এবার আমাদের ওখানে যে আমাদের বাড়ির যে কালীটা আছে সেখানে দেবো, তারপর খেপা কালীতলায় যাবো, কিংবা খেপা কালীতলা থেকে এসে আমাদের পুজোটা দেবো। যাই হোক, দুটোর মধ্যে একটা আগে দেবো, যেটা ঠাকুরমশাই আগে বলবে সেটাই আগে দেবো। তো দেখো এখান থেকে এবার চলে যাব, আমি একটু গুটিয়ে কাটিয়ে নিই। আবারও কী করছে দেখো, আবারও কী করছো? ও ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সেটাইও দেখছে। বাবু বলো, তোমার ইউটিউবে টাকায় আজকে পুজো দিচ্ছি, কেমন লাগছে? ভালো লাগছে? ঠাকুরকে পুজো দিতে হয় না? হ্যাঁ, নাম করেছো? কেন, ও ঠাকুর ভক্ত খুব, যেখানে যায় সেখানে সারাদিন, যেখানেই ঠাকুর দেখে রাস্তায়, মামার বাড়ি গেলেও বা যেখানেই যাক, রাস্তায় যেখানে যায় ও ঠাকুর দেখলেই সারাদিন প্রণাম করে। যতবার ঠাকুর দেখো প্রণাম করে, ওর চোখে পড়ে যায় ঠাকুর। আর আমরা যদি না করি, ওর বাবা আনি, তাহলে আমাদেরকেও বলবে ঠাকুর প্রণাম করলাম না, ঠাকুর প্রণাম করলাম না। দেখো ঠাকুরের পুজো দিয়ে দিলাম, এবার আমি গুছিয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি ওখানে ওই ঠাকুরতলায় যাই, তারপর গিয়ে তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করব, যদি পারি। শেয়ার করবোটা বলবো না, কারণ যদি না পারি তখন সমস্যা হয়ে যাবে। আমি যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এখন থেকে কথা দেবো না, তবে আশা করছি পারবো। বাবু প্রদীপটা নিভাইও না, প্রদীপটা নিভিয়ে গেছে, এত হাওয়া যে প্রদীপটা নিভিয়ে গেছে অনেকক্ষণ আগেই। জ্বালাতেই পারছিলাম না, যদিও জ্বালালাম তবু নিভে যাচ্ছে, কিন্তু প্রচণ্ড হাওয়া। মানে এখানে যারাই পুজো দেয় কোনো দিন প্রদীপ জেলে পুজো দিতে পারে না, প্রচুর হাওয়া মাঠের ধারে। চলো, তোমার বাবা চলে এসছে, তো এটা নিয়ে যাও বাবা। তোর বাবা চলে এসছে, দেখো ঠাকুরমশাইকে নিয়ে না আসলে তো ঠাকুরমশাই যেতে পারবে না, তাই ওকে নিয়ে আসলো। মাটির ধার যখন, তখন তো সবই আনতে হবে, বুঝতেই পারছো, এখানে তো কিছু নেই। একদম রেডি করে নিলাম, রেডি করে নিয়ে এখান থেকে এবার যাচ্ছি, আবার তোমাদের ওখানে শেয়ার করব। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়ির যে কালীটা আছে সেই কালীটা আমি শেয়ার করতে পারি তোমাদের সাথে। দেখো এটা আমাদের কালী, আমাদের বাড়ির কালী, পাড়ার একদম বাড়িতে যাবো আমাদের নিজস্ব। এটা এখানে পুজো শুরু করে দিয়েছে ঠাকুরমশাই, এটা একমাত্র শেয়ার করতে পারলাম, আর কোনোটা শেয়ার করতে পারি না। এখানে দেখো আমাদের দুর্গা ঠাকুর হয়, এখানে আমাদের দুর্গা ঠাকুর হয়, তোমাদের সময় শেয়ার করেছি আগে যখন পুজোর সময়। এত তাড়াহুড়ো করে বলছি যে তোমরা হয়তো বুঝতে পারবে না, জানি না। দেখো যখন এখন বুঝতেই পারছো তাড়াহুড়োর সময়, দেখো এরকম আমাদের দুর্গা ঠাকুর হয়েছিল। এরা বিসর্জন করে দেওয়ার পর জল থেকে নিয়ে এসে
এখানে রাখা হয়েছে। আর আমাদের কালী ঠাকুর এটা, আমাদের বলতে দেখো আমার বাড়ি, দেখতেই পাচ্ছ আমার বাড়িটা, নিশ্চয়ই তোমরা চেনো, কমলা রঙের এই যে অরেঞ্জ কালারের যে বাড়িটা, এটা আমার দোকান ভাই বোন স্টেশনার্স। তো একদম বাড়ির সামনে সবসময় মা কালী আমাদের বলেই মানি। এই পুজোটা তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করতে পারলাম, তারপরে সেটা পারলাম না, কারণ পুজো দিয়ে ওর বাবা বসে আছে, আমার ছেলে বসে আছে, ওদেরকে বসিয়ে রেখে আমাকে এখন বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে আবার সব আরেক জায়গায় যাবো, সেটা রেডি করি, রেডি করতে হবে। এটা আমাদের বাড়ির কালী। আর এবার যাবো যেটা খেপি কালী বলে, খেপি কালী তলায় যাবো, তাহলেই হয়ে গেল। বাড়িতে এসে তুলসী তলায় দেবো, তুলসী তলায় দেবে। আজকে পুজোটা আমার টাকায় আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তাই বলবো বন্ধুরা, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করতে থাকো। দেখো আমি যতই পুজো দিই, যতই যাই করি না কেন, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আর ভগবানের আশীর্বাদ ছাড়া আমি কিছুই করতে পারি না। তো ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা না থাকলে আমি এতদূর এগিয়ে আসতেও পারতাম না, এ ঠাকুরের পুজো দিতেও পারতাম না। তাই তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা যেমন আমাকে সাপোর্ট করেছো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আমাদের ভগবান আমার সহায় হোক, তোমাদের সবার সহায় হোক, যতটুকু পারবে। হ্যাঁ পুজো দিলাম, ইউটিউবে টাকায় দিয়ে দিলাম। কোথায় গেছে? পুজো শেষের দিকে ভাবলাম বাড়ি যাবো, কিন্তু পুজো শেষের দিকে শেষ হোক তারপর যাবো। পুজো রেখে যেতে কেমন লাগে, মনটা খুব পছন্দ হয় না। পুজো ভিডিও করতেও আমার কেমন লাগে, কিন্তু তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য এটা করলাম। ঠিক আছে, খেপাকালি তো বা খেপিকালি, আমরা খেপাকালি বলি, খেপিকালি বলি, এই জন্য খেপাকালি খেপিকালি দুটোই বেরিয়ে যাচ্ছে। তো ওখানে যাই, গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ এটা দুর্গা, আমাদের দুর্গা ঠাকুর হয় না, নেন না। আমি বলবো যারা হাউস হয়ে পাচ্ছ তারা সবাই চেষ্টা করো, বা যারা নতুন বন্ধু আমাদের তাদেরকে বলবো যে তারা তোমরা হাল ছেড়ে দিও না, হোক না হোক হাল ছেড়ে দিও না। বাজাতে পারলেন না, বাজিয়ে দেবো, কাকিমা আসছে। হাল ছেড়ে দিও না, আমি বলবো তোমরাও লেগে থাকো ইউটিউবে, তোমাদের অবশ্যই সফল হবে। তো আমরা তো পাশে আছি সবার, প্রয়োজন যখন প্রয়োজন হবে তখন। গৌতমের মাকে খোঁজ করবে, ছিল না তো মামার বাড়ি থেকে ছিল। মাকে বলছি যে এখানটা বললে হয়, তাই মাকে বলছি যে এখানটা বললে হয়। বলে আমি তো ছিলাম না গো, মামার বাড়ি গেছিলাম। তো আমার দিয়াসিনী কাকিমা, এই কাকিমা এই পুজো কাকিমাই করে, আমার ছেলেকে খুব ভালোবাসে, আমাদেরকেও খুব ভালোবাসে। ঠাকুর মশাই রাখো, তো তোমরা সব দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের খেপিকালী তলা। এখানেও দুর্গা মন্দির আছে, দুর্গা ঠাকুর হয় এখানেও আমাদের। দেখো এখানে দুর্গা ঠাকুর হয় এই মন্দিরের ভিতরে। আর এটা আমাদের খেপিকালী তলা, এটা মাঠের ধারে নয়, এটা গ্রামের ভেতরেই, খুব যে ভেতর সেটাও নয়, আর একটু গেলেই গ্রামের বাইরে পড়ে যাবে। এখানেও পুজো দিলাম, পুজোটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠাকুরমশাই পুজো করছে, আপনারা বলছে জয় মা।
তো আমি বলছি কী বল, মা মা করছে, তো আমি বলছি কী বলো, তা বলছে তোমাকে নয়, আমি খেপি মাকে রাখছি। এবং এখানে ট্যাপ বসানো আছে, আর এটা তুলসীতলা, খেপিকালী তলায়। ঠাকুরমশাই পুজো করছে, এখানে পুজো করে ঠাকুরমশাই বাড়ি চলে যাবে, আমরাও বাড়ি চলে যাবো। তো ইউটিউবে টাকায় মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, একটা কথা বারবার বলেছি, আগেও বলেছি, আবারও বলছি, যতই পুজো দিচ্ছি, যতই যাই করছি, যেটাই করছি, যেটাই ইউটিউবে যে টাকাটাই পেয়েছি, যতটুকু এগিয়েছি, আমার ছেলেকে যতটুকু ভগবান মানে দিয়েছে, সেটা সবটাই ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হতো না। তোমরা আমার সাথে আছো, পাশে আছো, তাই আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি। আমি আবার বলছি বন্ধুরা, তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো, এভাবে আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও। আর ভগবানের আশীর্বাদ তো আছেই, ভগবানের আশীর্বাদ তোমাদের সাথেও আছে, তোমরাও একদিন লাগলে সফল হবেই। তাই বন্ধুরা, তোমরা যেন হাল ছেড়ে দিও না। নতুন বন্ধুদের বলছি, তোমরা হাল ছেড়ে দিও না। আমিও ভয় করতাম, প্রথমে ভাবতাম কী করে করবো, কীভাবে হবে, কোনোদিন হবে কি না, প্রচুর ভেবেছিলাম। তো আজ আমি সত্যি সফল হয়েছি। তো আমি জানবো যে তোমরাও যেন হাল ছেড়ে দিও না, তোমরাও একদিন না একদিন সফল হবেই হবে। কোনো জিনিস লেগে থাকলে সেটা সফল হয়। আমি লেগেছিলাম বলেই হয়তো আমি সফল হয়েছি। আর তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, মানে ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাহায্য ছাড়া আমি কোনোদিনই কিছুই করতে পারতাম না। তাই ভগবানের কাছে বলবো, ভগবান তুমি যেভাবে আমাদের আশীর্বাদ করছো, এভাবে আশীর্বাদ করো আমার ছেলেকে, আর তোমাদের ভালোবাসা যেন সবসময় থাকে। অন্য জায়গায় আমি অত প্রসাদ দিতে ভক্ত পাই না, এখানে মোটামুটি প্রসাদের ভক্ত থাকে। তো তাদেরকে প্রসাদ দেবো, তারপর বাড়ি যাব। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা বাড়িতে তাহলে বিকেলে আসেন। তো ঠাকুরমশাইকে বিকেলে আসতে বললাম, বিকেলে আসেন বেশ। আর আমার বাড়িতে গিয়ে তোমাদেরকে, বাবু পাক দিতে নাই, ওইদিকে আসো, তোমাদেরকে আমি আমার লক্ষ্মী পুজোর জায়গাটা একটু শেয়ার করব বাড়িতে গিয়ে, তারপর টাটা করে দেবো। তো একটাই কথা বারবার বলছি তোমাদের, তোমরা যেন কেউ দুর্বল হয়ে করো না, তোমরা সবসময় লেগে থাকো, একদিন একদিন সফল হবেই হবে। তোমাদের ভালোবাসা আমার একমাত্রই কাম্য, ভগবানের আশীর্বাদ। তোমরা যেন আমাকে এইভাবে সাপোর্ট করো, ভালোবাসো। বাড়িতে এসেও সব শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, যতটুকু পারলাম ততটুকু করলাম। তো ডিশের প্রসাদগুলো সব ঢেলে নিয়েছি, নিয়ে একটা জায়গায় করে দিয়ে, দেখো পাড়াতে সব প্রসাদ দিতে যাব, ওই জন্য সবকে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে একদম সব পাড়ায়, গোটা পাড়াতে প্রসাদ দিয়ে আসতে হবে। যেখানে যেখানে পুজো দিতে গেছিলাম, বললাম না তোমাদের যে শেষ যেখানে গেছিলাম খেপিকালের তলায়, ওখানে কোনো প্রসাদ ছিল না, ওখানে অনেক ভক্ত হয়, একজনকে দিতে দিতে সবাই চলে আসে। আমার খুব ভালো লাগে, আমার প্রসাদ দিতেই ভালো লাগে জানো সবাইকে। সবাইকে প্রসাদ দিয়ে একটু রাখতে হয়, তাই 2-4টে চিড়ে রেখে দিয়েছিলাম। কালী পুজো তো, কালী পুজো চিড়ে লাগে, 2-4টে চিড়ে রেখে দিয়েছিলাম, আর বাদ বাকি সবটা প্রসাদ দিয়ে দিয়েছিলাম সবাইকে একটু একটু করে। তো প্রসাদ আমি রাখতে পারিনি, ওই যা একটু ছিল ওই একটু মিক্সড করে সবকে একসঙ্গে মিক্সড করে নিলাম। 5 জায়গায় 6 জায়গার পুজো সব, মানে তুলসী তলা নিয়ে 6 জায়গায় দিলাম বাড়ি লক্ষ্মী পুজো নিয়ে। আমার পুজো সব দেওয়া হয়ে গেছে। তো দেখো, দেখো আমাদের লক্ষ্মী, এখানে হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুর। আজকে যেটা মেন পুজো হচ্ছে লক্ষ্মী পুজো আমাদের, মানে পূর্ণিমা। তো বছরে 3টে পুজো হয়, লক্ষ্মী পুজো পৌষ মাসে হয়, এই মাসে ভাদ্র মাসে। তো এই দেখো লক্ষ্মী পুজো, এই জায়গাটায় লক্ষ্মী পুজো হয়েছে, ঠাকুরমশাই পুজো করে গেছে। আর এই দেখো আমার ষষ্ঠী, মা ষষ্ঠী, অনেক ঠাকুর দিয়ে সব আছে, মানে রাখার জায়গা পাই না ঠিকঠাক মতো।
সিংহাসনটা আমার এইদিকে মুখ ছিল, তো আমার পিসিমণি এসে বলে গেল যে এইদিকে মুখ রাখতে নেই, তার জন্যে সিংহাসনের মুখটা এইদিকে করে দিয়েছি। দিয়ে পজিশনটা, জায়গাটা এমনিতেই ছোট, ঠাকুর ঘরটা আমার তো আরও ছোট হয়ে গেছে, এতটাই ছোট হয়ে গেছে যে পুরোহিতে বসতেও অসুবিধা হচ্ছে। তো এটাকে ঠিক করতে হবে ঠাকুর ঘরটাকে। টাটা বন্ধুরা, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ যেন সবসময় আমার ছেলের সাথে থাকে। আর ভগবানের আশীর্বাদ তো আছেই, ভগবান যেন সবসময় আমাকে বলো, তোমাদেরকে বলো, সবাইকে যেন সবসময় আশীর্বাদ করে। তোমরাও ভগবানের আশীর্বাদ নিয়ে সব শুরু করো। ভগবানের আশীর্বাদ নিয়ে নতুন যারা নতুন বন্ধু আছো আমার ইউটিউবার বন্ধুরা, তারা ভগবানের আশীর্বাদ নিয়ে আমাদের সবার ভালোবাসা নিয়ে শুরু করো। দেখো একদিন সফল হবেই হবে। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই। আবার পরের ব্লগে আসবো। তো অনেকদিন পরেই আমি ব্লগটা দিলাম, অনেকদিন আমার বড় ভিডিও দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম একটু মানে বড় ভিডিও দিই। তো এখন বাজছে প্রায় 1টা বেজে গেছে বলে তাড়াহুড়ো করে নিয়েছি, তার জন্য আর এই প্রসাদগুলো ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, খুব তাড়াতাড়ি করেছি। 1টা বাজছে মানে কতটা বুঝতেই পারছো, বাচ্চা আছে মানে অভ্র আছে, স্কুল থেকে এসছে, এখনও কিছু খায়নি। সেই সকালবেলা একটুখানি হরলিক্স খেয়ে গেছে, এখনও কিছু খায়নি জানো, ছেলেটার জ্বর। তো ওই জন্য তাড়াহুড়ো করছি। যাই হোক, আমি একটু যদিও আমার হাজব্যান্ড একটু রান্না করছে আজকে, আমাকে লাগতে হবে না। তো সত্যি আমি হাজব্যান্ডটা মানে ভালোই পেয়েছি, তার জন্যে না, ওর সহযোগিতা বা আমার হাজব্যান্ডের মানে বরের সহযোগিতা ছাড়া আমি কিছু করতে পারতাম না। তাই প্রত্যেকটা হাউস ওয়াইফের স্বামীদের আমি একটা কথা বলবো, দাদারা আপনারা প্রত্যেকটা মেয়েদের মানে সাহায্য করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। দেখুন মেয়েরাও কিছু করতে পারে, মেয়েরা একবারেই যে কিছু পারে না তা নয়। আপনারা সাহায্য করুন, আপনারা সাহায্য করলে অবশ্যই কিছু করতে পারবে। এইটুখানি দাদাদের কাছে আমার অনুরোধ। আমি এখন পাড়াতে প্রসাদ দিয়ে আসবো, তারপর আমার ছেলেকে খাওয়াবো, মানে বুঝতেই পারছেন কতটা দেরি হবে এখনো। ঠিক আছে দাদা বন্ধুরা, টাটা বাই।